الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا. عن ابن عباس رضي الله تعالى عنه قال: ولد رسول الله صلى الله عليه وسلم يوم الاثنين واستنبئ يوم الاثنين وتوفي يوم الاثنين وخرج من مكة إلى المدينة يوم الاثنين وقدم المدينة يوم الاثنين ورفع الحجر الأسود يوم الاثنين، أو كما قال النبي صلى الله عليه وسلم. সকলে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আকাশ হতে চাঁদ নেমেছে মায়াবিনার কোলে, আধার রাতে উঠল যেন চাঁদের চেরাগ জ্বলে, চাঁদের চেরাগ জ্বলে, চাঁদের চেরাগ জ্বলে, চাঁদের চেরাগ জ্বলে। আমরা সর্বপ্রথম সেই মহান রব্বে পাকের শাহী দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, যিনি আমাদের সকলকে আজকে 1447 হিজরি সনের 12 রবিউল আউয়ালের দিবাগত রাতে উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে পাইকগাছা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পবিত্র ঈদ মিলাদুন নবী উপলক্ষে আজকের এই বারাকাতময় মজমায় উপস্থিত হওয়ায় আল্লাহ রসুলের কিছু জীবনী সম্পর্কে কিছু কথা বলা এবং শোনার জন্য উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। সে মহান রব্বুল আলামিনের শাহী দরবারে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পেশ করছি মানবতার মুক্তির দূত জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ায় অন্ধকার দুনিয়া থেকে, অন্ধকারাচ্ছন্ন থেকে, জাহিলি যুগ থেকে একটি স্বর্ণালী যুগ উপহার দেওয়ার জন্য মানব জাতির নিকট প্রেরণ করেছিলেন। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমরা আজকে রাসূলের জন্ম এবং মৃত্যু দিবস উপলক্ষে যে উপজেলা মডেল মসজিদে উপস্থিত হতে পেরেছি, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করেছি।
তো আমরা আজকে আমাদের মানবিক জীবনে রাসূল কিভাবে জীবন যাপন করতেন, মানবীয় যে সকল গুণাবলী, এই গুণাবলীগুলো তার মাঝে কেমন ছিল এ সম্পর্কে আমরা জানবো ইনশাআল্লাহ। তো আমি পবিত্র কোরআনে কারীমের সূরাতুল ফাতহের 29 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের একটি সার্টিফিকেট দিয়েছেন। তিনি যে রাসূল ছিলেন এ সম্পর্কে কোরআনে কারীমে স্পষ্টভাবে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন, যেন আমরা এই কথার উপর পূর্ণাঙ্গ বিশ্বাস স্থাপন করি, কারণ এটা হলো ঈমানের জন্য একটি ফরজ বিধান। কেউ যদি রাসূলকে রাসূল হিসেবে না মানে সর্বপ্রথম যে কাজ, তার কি ঈমান থাকবে? থাকবে না। এজন্য আমাদের সর্বপ্রথম কাজ সেটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান আনতে হবে। তো এই সম্পর্কে আমরা সূরার নাম কি বললাম? সূরাতুল ফাতহ। এটা হলো 26তম পারায় সূরাতুল ফাতহের 29 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? 29 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন, হে দুনিয়ার মানব সকল, হে বিশ্বাসীরা, হে মুমিনরা, তোমরা শুনে রাখো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ হলেন আল্লাহ তাআলার রাসূল। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলেন, সাহাবীদের কিছু গুণাবলী এখানে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। মুহাম্মাদের সঙ্গে যারা থাকে তারা পরস্পরের মধ্যে হলো রহমত স্বরূপ, পরস্পরের তাদের কোনো ঝগড়া বিবাদ হয় না। কিন্তু যারা আল্লাহর শত্রু কাফেররা, তাদের সম্পর্কে মুহাম্মাদের অনুসারীরা কঠোর। সুবহানাল্লাহ। তো এই আয়াতে আমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই শব্দটি আমরা স্পষ্টভাবে পেয়েছি, যেখানে আল্লাহ তাআলা রাসূলকে রাসূল হিসেবে স্বীকৃতি দিয়েছেন, মেসেঞ্জার হিসেবে আল্লাহ তাআলা স্বীকৃতি দিয়েছেন। তো এখন যেহেতু ঈদে মিলাদ, পবিত্র ঈদে মিলাদুন নবীর অনুষ্ঠান, তো এই অনুষ্ঠানে আমরা জানবো যে রাসূলের জন্ম আসলে কবে হয়েছিল, কি বারে হয়েছিল, এবং এই দিবস সম্পর্কে আসলে আমাদের কোনো করণীয় আছে কিনা। তো আমি মুসনাদে আহমদ শরীফের 4 নম্বর খণ্ড 172 নম্বর পৃষ্ঠার একটি হাদিস আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেছেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত, আল্লাহর রাসূলের চাচাতো ভাই হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ওলিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল ইথনাইন, আল্লাহর রাসূল সোমবারে জন্মগ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। কি বারে? সোমবার। সোমবার এটা হলো বরকতময় একটি দিন। নাম শুনেও আমরা সকলে বুঝতে পারছি এটা কি বরকতময় একটি দিন, এবং আমাদের সমাজেও সোমবারকে বরকতময় একটি দিন হিসেবে ধরা হয়, ঠিক কিনা? এই দিনে আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা এই দুনিয়ার বুকে প্রেরণ করেছেন। সে বারটার নাম কি? কি বার? সোমবার। এরপর শুধুমাত্র সোমবারে আল্লাহর রাসূল এই দুনিয়ার বুকে আসেননি, আরো অনেক ঘটনা ঘটেছে। ওয়াস্তুম্বি ইয়াউমাল ইথনাইন, আল্লাহর রাসূলকে নবুয়ত দেওয়া হয় এই সোমবারে। কি বার? সোমবার। হযরত জিবরিল আমিন হিরা গুহায় আল্লাহ রাসূলের কাছে এসে বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। হে রাসূল, আপনি পড়ুন, ইকরা, আপনি পড়ুন, বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ওই প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। আমাদের সৃষ্টিকর্তা কে? চিল্লায় বলেন, আমাদের সৃষ্টিকর্তা কে? আল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে সৃষ্টি করেছেন, এই প্রভুর নামে আপনি পড়েন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। ওই প্রভুর নামে পড়ুন যিনি মানুষকে সৃষ্টি করেছেন জমাট রক্ত থেকে। কিসের থেকে?
জামার রক্ত থেকে। এরপর আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আল্লাহ রাসূল বললেন, মা আনা বিকারিইন, আমি তো পড়তে জানি না, আমাকে কোনো শিক্ষা এই দুনিয়ায় দেওয়া হয় নাই, কারোর থেকে আমি শিক্ষা গ্রহণ করি নাই। তখন হযরত জিবরিল আমিন আল্লাহর রাসূলকে বুকের সঙ্গে জড়িয়ে ধরে 3 বার জোরে চাপ দেয়, যখন ছেড়ে দিলেন তখন বললেন, ইকরা। আল্লাহ রাসূল বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। এইভাবে আল্লাহ রাসূলের উপরে ওহী নাযিল হওয়া শুরু হয় এই সোমবারে। ওয়াতুফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমাল ইসনাইন। 3 নাম্বার, আল্লাহ রাসূল এই দুনিয়ার বুক থেকে ইন্তেকাল করেন এই সোমবারে। কি বার? সোমবার। এরপর খরাজা মিন মক্কাতা ইলাল মাদিনাতি ইয়াওমাল ইসনাইন। আমরা সকলে জানি মক্কায় যখন ইসলামের প্রচার প্রসার এটা সম্ভবপর হচ্ছিল না, মক্কার কাফেররা, মক্কার মুশরিকরা আল্লাহ রাসূলকে মেনে নিচ্ছিল না। আল্লাহ রাসূল তখন মক্কা থেকে মদিনায় হিজরত করার সিদ্ধান্ত নিলেন আল্লাহ তাআলার নির্দেশে। কার নির্দেশে? আল্লাহ তাআলার নির্দেশে। এখান থেকে বোঝা যায় কোথাও যদি কারোর গুরুত্ব, কারোর মর্যাদা কেউ যদি না বোঝে, তাহলে সেখান থেকে জায়গা পরিবর্তন করতে হয়। কি করতে হয়? এটা হলো মোটিভেশনাল একটা স্পিচ, ঠিক না? অনেকের অনেক যোগ্যতা রয়েছে, অনেক যোগ্য মানুষ, কিন্তু যেখানে তিনি আছেন সেখানকার লোক তার মর্যাদা সেটা বুঝতেছে না। তাহলে কি করতে হবে? ট্রাই করতে থাকতে হবে। যদি না বোঝে নিতান্ত, সেখান থেকে কি করতে হবে? হিজরত করে চলে যেতে হবে। এটাই আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন। আল্লাহ রাসূলের যে মর্যাদা, আল্লাহ রাসূল ছিলেন সর্বশ্রেষ্ঠ রাসূল এবং সর্বশ্রেষ্ঠ নবী, সকল নবীদের ইমাম ছিলেন। কিন্তু মক্কার লোকেরা বোঝে নাই, আবু জাহাল বোঝে নাই, আবু লাহাব বোঝে নাই, উতবা সাইবা বোঝে নাই। এজন্য আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে নির্দেশ দিয়েছিলেন, খরাজা মিন মক্কাতা ইলাল মাদিনা, আপনি মক্কা থেকে মদিনায় হিজরত করে যান। এবং এই হিজরতটাও হয়েছিল সোমবার। কি বার? সোমবার। ওয়াকাদিমাল মাদিনাতা ইয়াওমাল ইসনাইন। এমনকি আরো ইন্টারেস্টিং বিষয় হলো, আল্লাহ রাসূল যখন মক্কা থেকে মদিনায় পৌঁছালেন ওই বারটাও ছিল সোমবার। সুবহানাল্লাহ। এরপর 6 নম্বরে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল আরো একটি কাজ করেছেন, সেই কাজটা হলো রফিআল হাজারুল আসওয়াদ ইয়াওমাল ইসনাইন। অর্থাৎ হাজারে আসওয়াদ যে পাথর রয়েছে, এই পাথরকে তার স্বস্থানে স্থাপন করা হয় এই সোমবার। হাজারে আসওয়াদ কালো পাথর, কৃষ্ণ রঙের পাথর, এমন একটি পাথর যে পাথরে যদি কারোর চুম্বন দেওয়ার সৌভাগ্য হয়, আল্লাহ তাআলা তার জীবনের যাবতীয় গুনাহকে নিমিষেই ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। কি করবেন? ক্ষমা করে দিবেন। তো এই পাথরকে আল্লাহ রাসূল তিনি কুরাইশ গোত্রের যারা নেতৃস্থানীয় ছিল তাদের সকলকে বললেন, আপনারা চাদরের একক পাশ করে ধরুন। আল্লাহ রাসূল নিজ হাতে এই হাজারে আসওয়াদকে কাবা শরীফে স্থাপন করে দিলেন। সুবহানাল্লাহ। তাহলে এই 6টি কাজ, আল্লাহ রাসূলের জন্ম, আল্লাহ রাসূলের নবুয়ত, আল্লাহ রাসূলের মৃত্যু, আল্লাহ রাসূলের মক্কা থেকে মদিনায় গমন এবং মদিনায় পৌঁছানো এবং হাজারে আসওয়াদ প্রতিস্থাপন, এই 6টি কাজ কিবারে হয়েছিল? সোমবার। আল্লাহ রাসূলের কাছে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ রাসূল, আপনি সোমবারে কেন রোজা রাখেন? আল্লাহ রাসূল সোমবারে রোজা রাখতেন, সাপ্তাহিক সোমবারে। তখন আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামকে উত্তর দিলেন, আল্লাহ তাআলা আমাকে এই দুনিয়ায় প্রেরণ করেছেন এইবারে, আমি কি তার শুকরিয়া আদায় করব না? সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের পিছনের এবং সামনের যাবতীয় গুনাহকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন। তারপরও তার ইবাদত বন্দেগী দেখে সাহাবায়ে কেরাম ঈর্ষান্বিত হতেন, আল্লাহ রাসূলের কাছে জিজ্ঞাসা করতেন, হে আল্লাহ রাসূল, আল্লাহ তাআলা কি আপনার পিছনের এবং সামনের সকল গুনাহ ক্ষমা করে দেন নাই? তখন আল্লাহ তাআলা রাসূল বললেন, হ্যাঁ অবশ্যই দিয়েছেন। তাহলে আপনি কেন এত ইবাদত করেন? গভীর রাতে দাঁড়াতে দাঁড়াতে তার পা মুবারক ফুলে যেত, তারপরও তিনি নামাজে দণ্ডায়মান হয়ে আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করতেন এবং বলতেন,
আমি কি আল্লাহ তাআলার কৃতজ্ঞশীল বান্দাদের অন্তর্ভুক্ত হব না? এই জন্য আমি আল্লাহ তাআলার কৃতজ্ঞশীল বান্দাদের অন্তর্ভুক্ত হতে চাই। সুবহানাল্লাহ। তো আমরা কোরআনের আয়াত সূরাতুল ফাতিহার 29 নম্বর আয়াত এবং সহিহ মুসনাদে আহমদের 4 নম্বর খণ্ডের 172 নম্বর পৃষ্ঠার যে হাদিস রয়েছে সেটার ব্যাখ্যা জানলাম। এখন আমরা আল্লাহ রসুলের এই দুনিয়ায় জীবন যাপনের ক্ষেত্রে কিছু গুণাবলী ছিল, যে গুণাবলীগুলো সম্পর্কে আমরা জানবো, যেগুলো আমাদের পরস্পরের মধ্যে ঘটে থাকে। তার মধ্যে অন্যতম একটি জিনিস হলো, অন্যতম একটি গুণ হলো ক্ষমাশীলতা। কি? ক্ষমাশীলতা। আমরা কি ক্ষমা করতে পারি? একজন যদি কারোর সঙ্গে বিবাদ হয়, কাউকে হয়তো ক্ষতি করছে, তার 14 গোষ্ঠী উদ্ধার করে ছেড়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? ঠিক না? কিন্তু আল্লাহ রসুলকে এটা করতেন। আমরা তার সিরাত থেকে, আল্লাহ রসুলের জীবনী থেকে জেনে আসবো যে আল্লাহ রসুল আসলে প্রতিশোধ পরায়ণ ছিলেন কিনা। আল্লাহ রসুল যখন মক্কার মুশরিকদের থেকে তিনি মুখ ফিরিয়ে নিরাশ হয়ে যখন তায়েফের দিকে গমন করলেন, তায়েফের বাসীর কাছে আল্লাহ রসুল তার ইসলামের দাওয়াত দিতে গেলেন। নবুয়তের 5ম থেকে 10ম বছর পর্যন্ত হযরত যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার নাম কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, সুবহানাল্লাহ। আমরা সকলে মনে করব, সকলে আমরা জেনে রাখবো, একজন সাহাবীর নাম কোরআনে কারীমে আছে। কয়জন? একজন। 22তম পারা 2 নম্বর পৃষ্ঠায় সেই সাহাবীর নাম হলো যায়েদ। কি? যায়েদ ইবনে হারিসা। আল্লাহ রসুলের কোন পুরুষ সন্তান তারা প্রাপ্ত বয়স্ক পর্যন্ত আল্লাহ তাআলা তাদের হায়াত দেন নাই। তারা শৈশবেই এই দুনিয়ার বুক থেকে বিদায় নিয়েছিলেন। এর মধ্যে হয়তো আল্লাহ তাআলার কোনো হিকমত ছিল, কিন্তু আল্লাহ রসুল তিনি একজন সাহাবীকে, একজন সন্তানকে, পুরুষ সন্তানকে তিনি পালছিলেন। তার নাম কি? মুতাবান্না বলা হয় আরবিতে, অর্থাৎ পালক পুত্র। তার নাম হলো যায়েদ ইবনে হারিসা। নাম কি? যায়েদ ইবনে হারিসা। এই সাহাবীর নাম আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ফালাম্মা ক্বাদা যায়দুম মিনহা ওয়াতারান যাওয়াজনাকাহা। একটি ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ তাআলা এই যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম কোরআনে কারীমের মধ্যে বলেছেন। এই সাহাবীকে নিয়ে আল্লাহ রসুল যখন তায়েফবাসীকে দাওয়াত দেওয়ার জন্য গেলেন, তার দুধ মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার এলাকা, তার দুধ সম্পর্কীয় আত্মীয় স্বজন সেখানে ছিল। তারা হয়তো রাসূলের দাওয়াত কবুল করবে, এই বুক ভরা আশা নিয়ে আল্লাহ রসুল গিয়েছিলেন। কিন্তু সেখান থেকে এমন নিরাশ হয়ে ফিরে আসলেন তায়েফবাসী। আল্লাহ রসুলের পিছনে ছোট ছোট বাচ্চাদেরকে পাগল পাগল বলে লেলিয়ে দিল। ছোট বাচ্চারা তারা পাগল মনে করে আল্লাহ রসুলের শরীর মোবারকে পাথর নিক্ষেপ করতে লাগলো। এমন অবস্থা হলো আল্লাহ রসুলের জুতা মোবারক তার পায়ের সঙ্গে এঁটে গেল রক্তের কারণে। জিবরিল আমিন আল্লাহ রসুলের কাছে এসে বললেন, হে আল্লাহ রসুল, আপনি আমাকে শুধু নির্দেশ দিন, আমি এই তায়েফবাসীকে 2 পাহাড়ের উপত্যকায় তাদেরকে আমি পিষে মেরে ফেলবো। আল্লাহ রসুল বললেন, যদি তুমি তাদেরকে মেরে ফেলো, আমি ইসলামের দাওয়াত তাদের কাছে দিব। সুবহানাল্লাহ। এটাই ছিল আল্লাহ রসুলের ক্ষমাশীলতার একটি উদাহরণ। আমরা তার ক্ষমাশীলতার আরো উদাহরণ যদি দেখতে চাই, তাহলে মক্কাবাসী আল্লাহ রসুলের উপরে কেমন অত্যাচার করেছিল আমরা সকলেই জানি। আল্লাহ রসুল যখন সিজদায় যেতেন, আবু জাহাল মক্কার কাফেরদেরকে নির্দেশ দিত, ওই মুহাম্মদ নামাজ পড়ে কাবা চত্বরে উটের নাড়ি ভুড়ি তার শরীরের উপরে রেখে দাও, যেন সে মারা যায়, যেন সে নিঃশ্বাস নিতে না পারে, নিঃশ্বাস বন্ধ হয়ে যেন সে মারা যায়। এই জন্য উটের নাড়ি ভুড়ি তার উপরে রেখে দেওয়া হতো। এমনকি কয়েকবার আল্লাহ রসুলকে হত্যার পরিকল্পনা করা হয়েছে। শেষবার মক্কার সকল বংশ থেকে, কুরাইশ বংশের সকল গোত্র থেকে একজন করে যুবককে নেওয়া হয়েছে। হিজরতের যেদিন আল্লাহ রসুল হিজরত করেছেন, ওই দিন আল্লাহ রসুলকে হত্যা করেই ছাড়বে এমন মন প্রাণ নিয়ে
তারা আল্লাহ রসুলকে হত্যার উদ্দেশ্যে সকল টগবগে যুবক মক্কার কুরাইশ বংশের সকল গোত্রের একজন করে যুবক নিয়েছে, যেন কুরাইশ বংশের হাশিমি বংশ যেন কোনো গোত্রের বিচার করতে না পারে, কোনো গোত্রের কাছে নির্দিষ্ট করে বিচার না চাইতে পারে। এই জন্য বুদ্ধি করে সকল গোত্র থেকে একজন করে যুবক নিয়ে আল্লাহ রসুলকে হত্যার পরিকল্পনা করা হয়েছে। আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, আপনি এক চিমটি ধুলা নিয়ে তাদের দিকে নিক্ষেপ করুন, তাদের চোখে পৌঁছানোর দায়িত্ব আমার। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল যখন সেখান থেকে হিজরত করে মক্কায় গমন করলেন, মক্কা থেকে মদিনায় যখন পৌঁছালেন, তারপরও এই কাফের বাহিনী তাদের পিছনে লেলিয়ে দিল। হযরত খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও মুসলমান হন নাই, তিনি তাকে হত্যা করার উদ্দেশ্যে তার পিছু নিয়েছিলেন। এইভাবে হত্যা করার পরিকল্পনা করার পর যখন আল্লাহ রসুল মদিনায় গিয়ে ইসলামী রাষ্ট্র কায়েম করলেন, ৬ষ্ঠ হিজরিতে যখন মক্কা বিজয় হলো, তখন আল্লাহ রসুল সকল মক্কাবাসীদের উদ্দেশ্যে ঘোষণা দিলেন, ফাআনতুমুত তুলাকা ইযহাবু, তোমরা সকলে স্বাধীন, তোমাদের সকলকে আমি ক্ষমা করে দিলাম, যাও তোমরা সকলে ইসলামের সুশীতল ছায়াতলে তোমরা আশ্রয় গ্রহণ করো। সুবহানাল্লাহ। যে মক্কাবাসী তাকে হত্যা করার চেষ্টা করেছে, তাকে তাড়িয়ে দিয়েছে, নিজের মাতৃভূমি নিজের ভেটামাটি ছেড়ে তাকে সেখান থেকে চলে যেতে হয়েছে, তারপর আল্লাহ রসুলকে প্রতিশোধ দিয়েছেন। মক্কা বিজয়ের দিন চাইলে আল্লাহ রসুল কি করতে পারতেন? আল্লাহ রসুল সকল মক্কাবাসীকে সেখানে পিষে ফেলতে পারতেন, কিন্তু তারপরও তিনি করেন নাই। করছেন? করেন নাই। তো আমরা আসলে এখান থেকে ক্ষমা শিখতে পারি, যে যে যতই অপরাধ করুক না কেন, যদি তাকে ক্ষমা করে দেওয়া হয়, কাল কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে ক্ষমা করবেন কে? আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। তো এই জন্য আমরা আল্লাহ রসুলের এই ক্ষমার যে গুণাবলী, এটাকে আমরা নিজেদের মধ্যে আনতে পারি। যদি প্রতিদিন আমরা ঘুমানোর পূর্বে আমরা নিয়ত করে যে আমি যে আমার সঙ্গে অন্যায় করেছে সকলকে আমি ক্ষমা করে দিলাম, তাহলে আপনার শরীরটা এমন হালকা আপনি অনুভব করবেন, যে হালকাটা আপনি অন্য কখনো অনুভব করবেন না। ঠিক না? এর জন্য আমরা সকলেই ক্ষমাশীলতার এই মহৎ গুণকে আমাদের নিজেদের মধ্যে ধারণ করতে পারি কিনা? এটা কার গুণ ছিল? রাসূলের গুণ ছিল। তো রাসূলের গুণ আপনার আমার মধ্যে যদি ধারণ করি, তাহলে আমার আপনার উপর রহমত দিবেন কে? এরপর বিপদে আপদে আমাদের ভরসা করতে হবে একজনের উপর। চিল্লায় বলেন, তিনি কে? আল্লাহ তাআলার উপর ভরসা করতে হবে। তো আল্লাহ রসুল তিনি আসলে আল্লাহ তাআলার উপরে ভরসা করতেন কিনা, আমরা তার সিরাত থেকে চলুন জেনে আসি। আল্লাহ রসুল একবার এক যুদ্ধ শেষে তিনি মদিনার পথে রওনা হচ্ছিলেন, প্রতিমধ্যে বিশ্রামের জন্য কাফেলাকে তিনি থামিয়ে দিলেন। আল্লাহ রসুল তার তরবারি মোবারককে একটি গাছে ঝুলিয়ে তিনি সেখানে গাছের নিচে বিশ্রাম নিলেন। এমন সুযোগে একজন কাফের চলে আসলো, একজন মুশরিক, আল্লাহ রসুলের শত্রু, আল্লাহ তাআলার একজন শত্রু চলে আসলো। চলে আসার পর আল্লাহ তাআলা ওই রসুলকে হত্যা করার জন্য ওই কাফের আল্লাহ রসুলের ওই তরবারিকে নিয়ে কোষমুক্ত করলো। কোষমুক্ত করে আল্লাহ রসুলের বুকের উপরে বসে পড়লো। বসে পড়ে বলল, তোমাকে এখন আমার হাত থেকে কে বাঁচাবে? কি করলো? বুকের উপর বসে বলল, আমাকে এখন আমার হাত থেকে তোমাকে এখন কে বাঁচাবে? আল্লাহ রসুল কোন চিন্তা ভাবনা ছাড়াই, কোন তাকে কিভাবে প্রতিহত করতে হবে, তার কাছ থেকে তরবারিটা কিভাবে ছিনিয়ে নিতে হবে, এমন কোন প্ল্যান পরিকল্পনা ছাড়াই তিনি চিল্লায়ে বললেন, আল্লাহ। কি বললেন? সুবহানাল্লাহ। কি বললেন? আল্লাহ। ওই অবস্থায় যদি আমরা থাকতাম, আমরা চিন্তা করতাম যে আসলে এর কোন অ্যাঙ্গেলে এর ঘুষিটা দিলে নাক বরাবর দিব নাকি মুখ বরাবর দিব, ঠিক না? কোন বরাবর দিলে সে পরাস্ত হবে এবং তার থেকে তরবারিটা নিয়ে আমি তার উপরে আক্রমণ করতে পারবো, ঠিক না? কিন্তু আল্লাহ রসুল কিন্তু সেটা করেন না। কি করেছেন? তখন তিনি এক বাক্যে উত্তর দিয়েছেন, আমাকে রক্ষা করবেন আল্লাহ। এই জন্য সর্ব অবস্থায় মনে করতে হবে আমার সঙ্গে আল্লাহ রয়েছেন, আল্লাহর উপরে সর্ব অবস্থায় ভরসা করতে হবে। আরো একটি ঘটনা যদি আমরা লক্ষ্য করি,
আল্লাহ রসুল যখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে মক্কা থেকে মদিনায় গমন করছিলেন, প্রতিমধ্যে মক্কার উত্তপ্ত অবস্থা যেন শীতল হয়ে যায়, ঠান্ডা হয়ে যায়। এই জন্য আল্লাহ রসুল কিছুদিন আল্লাহ তাআলার নির্দেশে গারে থাওরে তিনি অবস্থান করছিলেন। কোথায়? পাহাড়ের গুহাটার নাম কি? গারে থাওর, অর্থাৎ থাওর পাহাড়ের যে পাদদেশ এবং গুহা, সেখানে আল্লাহ রসুল আবু বকরকে সাথে নিয়ে আশ্রয় নিয়েছিলেন। আরবের লোকেরা জ্ঞান বিজ্ঞানে ওই জামানায় সর্বশিখরে আরোহণ করেছিল। তারা আল্লাহ রসুলের পা মুবারকের ছাপ দেখে তারা ওই গুহা পর্যন্ত পৌঁছে গিয়েছিল, ঠিক না? ওই গুহা এমন অবস্থায় তারা পৌঁছেছিল, তারা যদি সামান্য উকি দিয়ে দেখে তাহলে আল্লাহ রসুল এবং তার ছোট্টবেলার দোস্ত হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্পষ্ট ভাবে দেখতে পায়। ওই অবস্থায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচলিত হলেন। তিনি বললেন, হে আল্লাহর রাসূল, তারা যদি উকি দেয় মাথাটা উঁচু করে তাহলে আমাদেরকে দেখতে পাবে, আমাদের সামনেই তারা অবস্থান করছে। আল্লাহ রসুল আবু বকর স্পষ্ট ভাবে ওই কাফেরদেরকে দেখতে পাচ্ছিলেন, কিন্তু তাদের ঘাড় ফিরিয়ে রেখেছিলেন কে? আল্লাহ তাআলা অলৌকিক ভাবে তাদের ঘাড় ফিরিয়ে রেখেছিলেন, তাদের ওই দিকে তাকানোর ক্ষমতা তাদের ছিল না। আল্লাহ রসুল ওই সময়ও আবু বকরকে উত্তর দিলেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। হে আবু বকর, তুমি বিচলিত হয়ো না, বরং আমাদের সাথে একজন রয়েছেন। চিল্লায় বলেন, তিনি কে? আল্লাহ তাআলা আমাদের সাথে রয়েছেন। ওই অবস্থায় আমরা তো আসলে ওখান থেকে ভৌ দৌড় দিতাম, ঠিক না? আমরা যদি থাকতাম কাফেরদের দেখে সেখান থেকে আমরা দৌড় দিতাম, কিন্তু আল্লাহ রসুল তিনি দৌড় দেন নাই। তিনি বলেছেন যে, হে আবু বকর, তুমি চিন্তা করো না, আমাদের সঙ্গে আল্লাহ তাআলা তৃতীয় ব্যক্তি হিসেবে রয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা কি আল্লাহ তাআলার উপরে ভরসা করতে পারি? বিপদ আপদ যতই আসুক না কেন আমাদেরকে আল্লাহ তাআলার উপরে ভরসা করতে হবে। আল্লাহ তাআলার উপরে কিভাবে সাহায্য চাইতে হবে, সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। তোমরা আল্লাহ তাআলার উপরে ভরসা করো, আল্লাহ তাআলার কাছে সাহায্য চাও, বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্য এবং নামাজের মাধ্যমে। কিসের মাধ্যমে? ধৈর্য এবং নামাজের মাধ্যমে। এই দুইটা কাজের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে আমাদের সাহায্য চাইতে হবে। কিন্তু আমরা ধৈর্য ধারণ করি, আল্লাহ তাআলার 14 গোষ্ঠী উদ্ধার করে, নাউযুবিল্লাহ, এরপর আমরা কি করি? ধৈর্য ধারণ করে আমরা বলি যে আল্লাহ কি আর কারো সন্তান দেখলো না? আমার একটাই সন্তান, আমার এটা নেওয়া লাগলো। আল্লাহ তাআলা তুমি জালেম, তুমি এটা ঠিক করো নাই, আমার উপরে তুমি জুলুম করছো। নাউযুবিল্লাহি মিন যালিক। এমন অনেক কুফরি কথা আমাদের মুখ থেকে উচ্চারিত হয়ে যায়। শুধু কুফরি কথা না, অনেক কাজও আমরা করে ফেলি। আমরা আমাদের বিপদ আপদ আসলে সর্বপ্রথম মানুষের কাছে দৌড়ে যাই, তার কাছে গেলে এই কাজ থেকে আমি উদ্ধার হব, এই বিপদ থেকে আমি মুক্তি লাভ করব। কিন্তু সাহাবায়ে কেরাম, আল্লাহ রসুল আমাদেরকে শিক্ষা দিয়েছেন, সর্বপ্রথম সাহায্য চাইতে হবে কার কাছে? আল্লাহ তাআলার কাছে। এরপর মানুষের কাছে ওসিলা হিসেবে আমরা যাইতে পারি। কিন্তু উপর থেকে যদি পাস না করেন, হেড অফিস থেকে যদি কোনো ফাইল পাস না হয়, আটকে থাকে, নিচে যোগাযোগ করে কি কোনো লাভ আছে? সকল কিছু পাস হয় কোথা থেকে? আরশে আজিম থেকে। এজন্য সর্ব অবস্থায় আমাদেরকে আল্লাহ তাআলার উপরে ভরসা করতে হবে। সর্ব অবস্থায় আল্লাহ তাআলার কাছে আমাদেরকে সাহায্য চাইতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আল্লাহ রাসূলের ব্যবহার কেমন ছিল? তার পরিবারের সঙ্গে, স্ত্রীদের সঙ্গে তার ব্যবহার কেমন ছিল? তার সহকর্মীদের সঙ্গে, তার সাথীদের সঙ্গে তার ব্যবহার কেমন ছিল? তার অধীনস্থদের সঙ্গে তার ব্যবহার কেমন ছিল? বর্তমান আমাদের ব্যবহার হলো কর্কশ, ঠিক না? আমাদের মুখে মিষ্টি কথা এটা কি হয় না? বের হয় না, সবসময় খেটখেটে একটি ভাব, ঠিক না? আর যদি সামাজিক দিক থেকে, দুনিয়াবী দিক থেকে যদি কোনো মানুষ একটু উপরে ওঠে,
তাহলে তো ওর পা আর মাটিতে পড়ে না, ঠিক কিনা? পা মাটির উপর দিয়ে হাঁটে সে, ঠিক কিনা? আর যদি হঠাৎ আঙ্গুল ফুলে কলা গাছ হয়, তাহলে তার কথা তো বাদই দিলাম, তাকে তো এই বাংলাদেশের প্রেসিডেন্ট হিসেবে সে নিজেকে মনে করে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল তার সহধর্মীদের সঙ্গে হালাল উপায়ে তাদেরকে সময় দিতেন। আমাদের সহধর্মী যারা রয়েছে তাদেরকে আমাদের সময় দিতে হবে। একবার আল্লাহ রাসূল যুদ্ধ থেকে ফিরছিলেন, আয়েশা সিদ্দিকাকে বললেন, হে আয়েশা, আসলে একটু দৌড় প্রতিযোগিতা করি। কি করি? দৌড় প্রতিযোগিতা করি। সাহাবায়ে কেরামকে বললেন, তোমরা আগে যাও, আমাদের কাজ রয়েছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সদ্য বিবাহ করেছেন, তার শারীরিক গঠন ছিল পাতলা। আয়েশা সিদ্দিকা বলেন, আল্লাহ রাসূল আমাকে বললেন, আয়েশা চলো একটু দৌড় প্রতিযোগিতা করি। আয়েশা সিদ্দিকা বললেন, হ্যাঁ চলেন করি। আল্লাহ রাসূল একটি নির্দিষ্ট সীমানা দিলেন, সেখানে উভয়জন দৌড় দিলেন। দৌড় দিয়ে দেখা গেল আল্লাহ রাসূল তিনি হেরে গিয়েছেন, আয়েশা সিদ্দিকা পাস হয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। কে ফার্স্ট হয়েছেন? আয়েশা সিদ্দিকা। আল্লাহ রাসূল তিনি শারীরিক গঠন থেকে, আয়েশা সিদ্দিকার থেকে তার শারীরিক গঠন ভালো ছিল, এই জন্য আয়েশা সিদ্দিকা, পাতলা মানুষ দৌড়াতে পারে বেশি পারে নাকি যাদের শরীর ভালো তারা বেশি মোটা দৌড়াতে পারে? কারা? পাতলা গড়ালে। এরপর অনেক বছর পর আরো একদিন আল্লাহ রাসূল এক সফর থেকে যাচ্ছিলেন, সাহাবায়ে কেরামকে বললেন, তোমরা সামনে যাও, আমরা আসতেছি। আয়েশা সিদ্দিকাকে বললেন, আয়েশা চলো আবার একটা দৌড় প্রতিযোগিতা হোক। দ্বিতীয়বার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিবাহের পর স্বাভাবিকভাবে মানুষের শারীরিক গঠন একটু বেশি হয়। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার শারীরিক গঠন আগের থেকে একটু ভারী হওয়ার কারণে আল্লাহ রসুলের সঙ্গে তিনি দৌড় প্রতিযোগিতায় পারলেন না, তিনি হেরে গেলেন। আল্লাহ রসুল বললেন, হাদা বিযালিকা, হে আয়েশা তুমি শুনে রাখো, এই প্রতিযোগিতা হলো ওই আগের প্রতিযোগিতার প্রতিশোধ। কি? এটা হলো ওইটার প্রতিশোধ। তুমি যে আমাকে হারায় দিয়েছিলে, আজকে আমি তোমাকে হারায় দিলাম, শোধব, ঠিক না? তো এইভাবে তিনি তার সহধর্মীদের সঙ্গে কি করতেন? মজা করতেন। সকলের মনে হয় একটু গভীর রাত হওয়ার কারণে ঘুম আসতেছে, আমরা সকলে একটু আল্লাহ তাআলা জিকির করি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল তার অধীনস্থদের সঙ্গে কেমন আচরণ করতেন, আমাদের অধীনস্থদের সঙ্গে কেমন আচরণ করতে হবে। হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে আল্লাহ রাসূলের যখন বিবাহ হয়, তিনি উটের পিঠে উঠছিলেন। এমত অবস্থায় উট উঁচু হওয়ার কারণে তিনি উঠতে পারতেছিলেন না। আল্লাহ রাসূল তার হাঁটু মুবারক জমিনে গেড়ে অপর হাঁটুর উপরে পা রাখার জন্য তাকে সুযোগ করে দিলেন। সুবহানাল্লাহ। এটা হলো আল্লাহ রাসূলের তার সহধর্মীদের সঙ্গে আচরণ ছিল। আল্লাহ রাসূল কেমন রোমান্টিক ছিলেন, ঠিক না? তিনি তার সহধর্মীদের সঙ্গে মজা করতেন। তিনি তার হাঁটু মোবারক গেড়ে দিলেন, আরেক হাঁটুর উপরে আল্লাহ রাসূলের সহধর্মিনী তিনি পা রেখে উটের উপরে তিনি আরোহণ করলেন। সুবহানাল্লাহ। এটাই তো আল্লাহ রাসূল। তিনি সামাজিক ছিলেন নাকি অসামাজিক ছিলেন? কি ছিলেন? সামাজিক ছিলেন। আমরা আসলেই আল্লাহ রাসূল কিভাবে ইবাদত করতেন এইগুলো আমরা নিয়ে আলোচনা করি। তো আসলে সামাজিক ভাবে আল্লাহ রাসূলের অবস্থান কি ছিল, তার আচরণ কেমন ছিল, এইগুলা নিয়ে আমরা আচরণ করি না। এইগুলাই আসলে আমাদের দৈনন্দিন জীবনে সিরাত মাহফিল করার, মিলাদুন নবী মাহফিল করার উদ্দেশ্য হলো এটাই, যেন আল্লাহ রাসূলের যে গুণাবলী গুলো ছিল ওইগুলো আমরা আমাদের মাঝেও ধারণ করতে পারি। চিল্লায় বলেন ঠিক না? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের 10 বছরের খাদেম ছিলেন। 10 বছর আল্লাহ রাসূলকে খেদমত করেছেন। এরপর যখন খেদমত শেষ হলো, আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হলো, হে আল্লাহর রাসূল, আপনার এই খাদেম আপনাকে কেমন খেদমত করেছেন? এরপর আনাসকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহ রাসূল তিনি কেমন? তিনি বললেন, এই 10 বছরের মধ্যে আল্লাহ রাসূল আমাকে এমন কোনোদিন বলেন নাই যে তুমি এই কাজটা কেন করছো আর এই কাজটা কেন করো নাই। সুবহানাল্লাহ। আর আমরা আমাদের অধীনস্থদের সঙ্গে যদি
কোনো একজন মানুষকে যদি আমরা হায়ার করি, তার টাকার বিনিময়ে কাজ করার জন্য তাকে আমরা সংগ্রহ করি, তার যদি কাজে সামান্য একটি ত্রুটি হয় তাহলে তার সঙ্গে আমরা রূঢ় ব্যবহার করা আমরা শুরু করে দিই, ঠিক না? তার সঙ্গে আমরা অকথ্য ভাষায় তাদেরকে গালিগালাজ করি এবং তাদের সঙ্গে আমরা খারাপ ব্যবহার করি। কিন্তু 10 বছর আল্লাহ রসুলের পার্সোনাল খাদেম ছিলেন, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ছিলেন, পিএস ছিলেন হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু এই 10 বছরের মধ্যে আল্লাহ রসুল একবারও তাকে বলেন নাই তুমি এই কাজটা কেন করলে, এই কাজটা কেন করো নাই। এর মধ্যে যেভাবে আল্লাহ রসুলের সহমর্মিতা তার অধীনস্থদের প্রতি এটা প্রমাণিত হয়, অনুরূপ ভাবে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিচক্ষণতাও এই হাদিসের মধ্যে প্রমাণিত হয়। এই 10 বছরের মধ্যে তিনি এমন বিচক্ষণতার সাথে তিনি খেদমত করেছেন যে আল্লাহ রসুলের একদিনও বলার প্রয়োজন হয় নাই যে হে আনাস তুমি এই কাজটা কেন করছো, এই কাজটা কেন করো নাই। আল্লাহ রসুলের সাহাবারা কেমন বিচক্ষণ ছিলেন এবং তারা কিভাবে আল্লাহ রসুলের প্রতি মহাব্বত করতেন এবং আল্লাহ রসুলকে ভালোবাসতেন। আর আমাদের ইমানের আরো একটি গুরু দায়িত্ব হলো আল্লাহ রসুলকে মহাব্বত করা এবং ভালোবাসা। আমরা কে কে আল্লাহ রসুলকে রসুল হিসেবে অন্তর থেকে মহাব্বত করে ভালোবাসি? দুই হাত তুলে আল্লাহ তাআলাকে দেখায় কে কে ভালোবাসে আমরা রসুলকে। আল্লাহ তাআলা সকলের হাত দুখানিকে রসুলের ভালোবাসায় কবুল করুন, সকলে বলে আমিন। আল্লাহ রসুলের প্রতি ভালোবাসার কারণে আবু জাহালকে কবরের মধ্যে জাহান্নামের শাস্তি কিছুটা আল্লাহ রসুলকে ভালোবাসার কারণে আল্লাহ তাআলা কমিয়ে দিয়েছিলেন। আবু জাহাল যখন ইন্তেকাল করলো তখন একজন তাকে স্বপ্ন দেখলো, তার পরিবারের মধ্য থেকে স্বপ্নে তাকে জিজ্ঞাসা করা হলো, হে আবু জাহাল। আবু জাহাল কে ছিল? আবু জাহাল আল্লাহ রসুলের চাচা, কিন্তু তার চেয়ার চলে যাবে এই ভয়ে আল্লাহ রসুলের দিন সে কি করে নাই? কবুল করে নাই। আল্লাহ রসুল যখন তিনি জন্মগ্রহণ করলেন, এই দুনিয়ার বুকে আগমন করলেন, এই খুশিতে সুয়াইবা নামক একজন বাদীকে আবু জাহাল আজাদ করে দিয়েছিল। কাকে? সুয়াইবা। আল্লাহ রসুল 3 জনের দুগ্ধ পান করেছেন, মা আমিনা, হযরত হালিমাতুস সাদিয়া এবং আবু জাহালের বাদী সুয়াইবা। নাম কি? সুয়াইবা। এই সুয়াইবাকে আল্লাহ রসুলের জন্মের খুশিতে আবু জাহাল আজাদ করে দিয়েছিল। এই জন্য আল্লাহ তাআলা একজনকে স্বপ্ন দেখালেন, আবু জাহালকে স্বপ্নের মধ্যে সে জিজ্ঞাসা করলো, হে আবু জাহাল, আল্লাহ তাআলা তোমার সঙ্গে কেমন ব্যবহার করেছেন? আল্লাহ রসুলের জন্মের এই খুশির কারণে সে যেহেতু তার বাদীকে আজাদ করে দিয়েছিল, এই জন্য স্বপ্নের মধ্যে সে বলল, ওই যে খুশি হয়েছিলাম মুহাম্মাদের জন্মে, এটা আমার আখিরাতে কাজে লাগছে, আর কিছু কাজে লাগে না। সুবহানাল্লাহ। কি কাজে লাগছে? ওই যে আল্লাহ রসুলকে ভালোবাসতে। এজন্য আল্লাহ রসুল বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার সুন্নাতকে ভালোবাসবে, আমার সুন্নাতকে ধারণ করবে, আমার সুন্নাতকে আঁকড়ে ধরবে, সে কেমন যেন আমাকেই ভালোবাসে। কারণ কোন ব্যক্তিকে যদি ভালোবাসা হয় তার কাজকেও ভালোবাসা হয়, আর যদি তার কাজকে ভালোবাসা হয় ওই ব্যক্তির সঙ্গে যেভাবে সে জান্নাতে থাকবে, আমার ওই উম্মত আমার সুন্নাতকে ভালোবাসার কারণে কিয়ামতের ময়দানে আমার সঙ্গে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। কার সঙ্গে? আমরা সকলে জান্নাতে যেতে চাই কিনা? এজন্য আমাদের সুন্নাতকে আমাদের বুকে ধারণ করতে হবে। আল্লাহ রসুলকে নিয়ে যদি কেউ কটূক্তি করে তাহলে তার বিরুদ্ধে আমাদেরকে অবস্থান নিতে হবে। আল্লাহ রসুলের ইজ্জত এবং আবরুর হেফাজত করার দায়িত্ব আল্লাহ তাআলা এই উম্মতে মুহাম্মাদীকে দিয়েছেন। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ রসুল বলেছেন, তোমাদের মধ্যে যদি কোনো ব্যক্তি তার পরিবার এবং সন্তান সন্ততি এবং দুনিয়ার সব কিছু থেকে যদি আমি আল্লাহ রসুলকে মহাব্বত করতে না পারে, ভালোবাসতে না পারে, তাহলে ওই ব্যক্তি সে প্রকৃত মুমিন হতে পারে নাই। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সুবহানাল্লাহ। তো এজন্য আমাদের ঈমানের জন্য
অত্যন্ত জরুরি একটি কাজ হলো রাসূলকে অন্তর থেকে মহব্বত করা, ভালোবাসা। তো এটা কখন প্রকাশ পাবে? যখন আল্লাহ রসুলের সুন্নাত, আল্লাহ রসুলের কাজ আমরা নিজেদের মধ্যে ধারণ করব। আল্লাহ রসুল যেমন ক্ষমাশীল ছিলেন আমরাও ক্ষমাশীল হব, আল্লাহ রসুল যেমন বিনয়ী ছিলেন আমরাও তেমন কি হব? বিনয়ী হব। যখন হুদায়বিয়ার সন্ধির সময় আল্লাহ রসুল কেমন বিনয়ী ছিলেন, আমাদের মধ্যে সামান্য যদি আমরা অর্থের মালিক হই আমাদের অহংকার অন্তরে ধরে না, যদি আমরা দুনিয়াবী দিক থেকে একটু মর্যাদার আসনে আমরা আসীন হই আমাদের অন্তর ফেটে যায় অহংকারের কারণে। আল্লাহ রসুল হুদায়বিয়ার সন্ধির সময় যখন সন্ধি পত্রের মধ্যে লেখা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মক্কার কাফেররা বলো আমরা রাসূলুল্লাহ মানে না, এটা আগে কাটো। কি করো? এই রাসূলুল্লাহ আগে কাটো, কারণ যদি তাকে রাসূল হিসেবে মানি তাহলে তোমাদের সঙ্গে তো আমাদের কোনো বিরোধ নাই, তাহলে এই যুদ্ধ বিদ্রোহ এগুলা কেন? এজন্য কি করো? আগে রাসূলুল্লাহ এটা কাটতে হবে, শুধু নাম থাকবে মুহাম্মদ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগান্বিত হয়ে গেলেন, বললেন এই একটার পাল্লা আমি রাখবো না, আল্লাহ রসুল আপনি আদেশ দেন সব কটার পাল্লা ফেলাই দেই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগান্বিত হলেন, কিন্তু আল্লাহ রসুল বললেন যে না, রাগান্বিত হও না, কারণ এখন আমরা ইসলামের বিজয় অর্জন করতে যাচ্ছি, এই অবস্থায় আমাদের রাগান্বিত হলে চলবে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখছিলেন সন্ধিপত্র, তাকে বললেন তুমি এই সন্ধি থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা তুমি কেটে দাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন হে রাসূল, আপনাকে রাসূল হিসেবে আমরা মানি, আমি কাটতে পারবো না, বেয়াদবি মাফ করবেন, আপনার এই নাম আমি কাটতে পারবো না। তখন আল্লাহর রাসূল তিনি নিজে ওই নামকে সেখান থেকে কেটে দিলেন। সুবহানাল্লাহ। তিনি কতটা বিনয়ী ছিলেন! যদি অহংকারী হতেন, বলতেন যে না, আমাকে তো আল্লাহ রসুল হিসেবে পাঠাইছেন, আমি সন্ধি হোক আর না হোক এই রাসূলুল্লাহ আমি এখান থেকে কি করবো না, কাটবো না। এছাড়াও আল্লাহ রসুল যখন নিজের পরিচয় দিতেন সর্বপ্রথম তিনি বলতেন আনা আব্দুল্লাহ, আমি কি আল্লাহর বান্দা। এই জন্য আল্লাহ তাআলা তার সব থেকে গুরুত্বপূর্ণ যে সার্টিফিকেটটা দিয়েছেন সেটা হলো আব্দ, অর্থাৎ গোলাম, বান্দা। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা একজন বান্দা হিসেবে সম্বোধন করেছেন, বলেছেন আমার গোলামকে আমি মসজিদে আকসা থেকে নিয়ে ঊর্ধ্ব গমন করিয়েছিলাম মসজিদে হারাম থেকে মসজিদে আকসা। সেখান থেকে ঊর্ধ্ব গমনে মিরাজে আমি আমার রসুলকে নিয়ে গিয়েছিলাম। সেখানে আল্লাহ রসুলের ব্যাপারে আল্লাহ তাআলা আব্দ শব্দ ব্যবহার করেছেন। কি শব্দ? আব্দ শব্দ। এজন্য কি অহংকার করা যাবে? অহংকার কার চাদর? আল্লাহ তাআলার চাদর। আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলেন আল কিবরিয়া উরিদাই, অহংকার হলো আমার চাদর, এই চাদর নিয়ে টানাটানি করো না। ফিরআউন অহংকার করেছিল, ফিরআউন বলেছিল বনি ইসরাইলকে আনা রব্বুকুমুল আ'লা, আমি হলাম বড় খোদা, আমার থেকে বড় খোদা আর এই দুনিয়ার বুকে নাই। তার পাওনা হয়েছে হলো লোহিত সাগরের নোনা পানি। কি নোনা পানি? কি পাওনা হয়েছে? লোহিত সাগরের নোনা পানি। এজন্য আপনি আমিও যদি অহংকার করি তাহলে আমার আপনারও ওই নোনা পানি পাওনা হবে। এবং মুখের মধ্যে জিবরিল আলাইহিস সালাম মৃত্যুর সময় সে বলতেছিল আমানতু বিরাব্বি মূসা ওয়া হারুন, আমি মূসা এবং হারুনের রবের উপরে ঈমান আনলাম। তখন জিবরিল আমিন তার মুখের মধ্যে কাদা ভরে দিয়েছিলেন। কি কাদা? তো আমার আপনার মুখের মধ্যেও ওই কাদা থাকবে। আমাদের শেষ পরিণতি যদি আমি আপনি অন্তরের মধ্যে সামান্য পরিমাণ জাররা পরিমাণ অহংকার লালন করে চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিনাল কিবির, যদি কারোর অন্তরে সামান্য অনুপরমাণু পরিমাণ যদি অহংকার থাকে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাতে দিবেন না। নাউযুবিল্লাহি মিন যালিক। এজন্য আল্লাহ রাসূল যে বিনয়ী ছিলেন, এই বিনয়ীতা আমাদের মধ্যে আনতে হবে। আল্লাহ রাসূল তিনি যখন হাঁটতেন তখন সামনের দিকে ঝুঁকে হাঁটতেন,
যেন তার অন্তরের মধ্যে বিনয়ী ভাব এটা তার শরীর দিয়ে প্রকাশ পেত। আল্লাহ রসুল যে বিনয়ী ছিলেন এটা তার শরীর দিয়ে প্রকাশ পাওয়ার কারণে আল্লাহ তাআলা তাকে রাহমাতাল লিল আলামিন হিসেবে স্বীকৃতি দিয়েছেন, ঠিক না? এজন্য আল্লাহ রসুলের মতো আমাদেরকেও কি হতে হবে? বিনয়ী হতে হবে। এবং আল্লাহ রসুল ছিলেন মিষ্টভাষী। কি ভাষী? তিনি মিষ্টি ভাষায় কথা বলতেন। তিনি কি কর্কশ ভাষায় কথা বলতেন? বলতেন না। আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন কুনতা ফাদদান গালিযাল কলবি লানফাদু মিন হাওলিক। হে আল্লাহর রাসূল, আপনি কুলু কাওলাল লাইয়িনা, আপনি আপনার কথাকে নরম ভাবে উপস্থাপন করুন। আপনি যদি কর্কশ ভাষায় কথা বলেন তাহলে সকল মানুষ আপনার থেকে দূরে চলে যাবে। আমি যে ইসলামের ধারক বাহক হিসেবে আপনাকে এই দুনিয়ার বুকে প্রেরণ করেছি, এই ইসলাম আর প্রচার হবে না, প্রসারিত হবে না। এই জন্য আপনি আমার ভাষাকে মানুষের সঙ্গে নরম ভাবে উপস্থাপন করুন। কিভাবে? এজন্য আমরা যদি সুন্নাত হিসেবে নরম ভাষায় হাসি মুখে কথা বলি তাহলে আমাদের আমল নামায় সওয়াব দিবেন একজন। চিল্লায়া বলেন তিনি কে? আল্লাহ তাআলা আমাদের আমল নামায় সওয়াব দিবেন। এজন্য মুসলমান ভাইয়ের সঙ্গে কথা বলতে হবে কিভাবে? নরম ভাবে নাকি গরম ভাবে? কিভাবে? নরম ভাবে। কিন্তু সব জায়গায় আবার নরম হলে চলবে না। হকের ব্যাপারে কোনো ছাড় দেওয়া যাবে? আল্লাহ রসুল বলেছেন, মান মাতা দুনা মালিহি ফাহুয়া শাহীদ। কারোর থেকে যদি অন্যায় ভাবে সম্পদ নিয়ে নেওয়া হয় সেখানে নরম হওয়া যাবে না, সেখানে ওই হকটা আদায় করে নিতে হবে, না হলে জুলুমকারী আরো জুলুম করার সুযোগ পেয়ে যাবে, ঠিক না? এজন্য সেখানে গরম হতে হবে। আল্লাহ রসুলও কিন্তু মাঝে মাঝে গরম হয়েছেন দ্বীনি বিষয়ে। সাহাবায়ে কেরাম কাফেরদের বিষয়ে তারা গরম হয়েছেন। এটার স্বীকৃতি স্বরূপ সূরা ফাতহের 29 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলান মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। রাসূলের সাথে এমন কিছু লোক থাকে যারা নিজেদের ব্যাপারে সদয় হয় এবং কাফেরদের ব্যাপারে হয় কঠোর। কি হয়? কঠোর। এজন্য আমাদেরকে কঠোর হতে হবে। দ্বীনি বিষয়ে কোনো কি নাই, ছাড় নাই। সন্তান যদি নামাজ না পড়ে তাহলে তাকে গরম দেওয়ার বিধান দিয়েছেন কে? আল্লাহ রসুল বলেছেন, মুরু সুবিয়ানাকুম বিসসালাতি ইযা কানু সাবআ সিনিন। অনেকে বলবে, হুজুর আমরাই তো নামাজ পড়ি না, কি করি না? পিতামাতা যদি ঘুমায় থাকে ফজরের সময় তাহলে সন্তানকে উঠে নামাজ পড়বে নাকি? পড়বে? এজন্য আল্লাহ রসুল বলেছেন, মুরু সুবিয়ানাকুম, তোমাদের সন্তানকে নামাজের আদেশ করো 7 বছর বয়সে। আর আমার নামাজ পড়া লাগবে না নাকি? শুধু আদেশ করে নিজে ঘুমায় থাকতে হবে, তাই তো? আল্লাহ রসুল কি এটা বলেছেন? আগে নিজে নামাজ পড়তে হবে। ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ তাআলা বলেছেন আগে নিজে বাঁচো, এরপর পরিবার বর্গের চিন্তা করো। নিজে আগে নামাজি হও, এরপর পরিবার বর্গকে নামাজের আদেশ করো। সন্তানকে সুশিক্ষা দিতে হবে। দ্বীনি শিক্ষা যদি না দেওয়া হয় ওই সন্তান আপনার আমার জন্য কাল কিয়ামতের ময়দানে কাল হয়ে যাবে। আল্লাহ তাআলার কাছে গিয়ে বলবে, হে আমার প্রভু, ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিলা রব্বানা আতিহিম দু'ফাইন মিনাল আযাবি ওয়ালআনহুম লা'নান কাবীরা। হে আল্লাহ, আমি আমার পূর্বপুরুষ, আমার মুরব্বী, আমার পিতামাতা, আমার দাদা দাদিকে অনুসরণ করেছিলাম। তারা আমাকে সৎ কাজের আদেশ দেয় নাই, তাদের কারণে আজকে আমি গোমরা হয়েছি। আপনি তাদের আযাবকে ডাবল করে দিন আর আমার হলো সিঙ্গেল দেন। কি করেন? আমার সিঙ্গেল আযাব দেন আর তাদেরকে আতিহিম দু'ফাইন মিনাল আযাব, তাদেরকে ডাবল শাস্তি দেন। যে কলিজার টুকরা সন্তানের জন্য আপনি আমি মাথার ঘাম পায়ে ফেলে তাদের জন্য উপার্জন করছি, যদি তাদেরকে সুশিক্ষা না দেওয়া হয়, যদি তাদেরকে মানুষের মতো মানুষ হিসেবে করে তোলার চেষ্টা না করা হয়, কাল কিয়ামতের ময়দানে যে হাত দিয়ে তাকে আপনি আমি খাওয়াইছি
ওই হাতকে, ওই পাকে, ওই দেহকে, দেহের মাথার ঘাম পায়ে ফেলেছি, ওই দেহকে জাহান্নামে দেওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে সে সুপারিশ করবে। কি করবে? আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে। আর যদি আমি আপনি সন্তানকে দ্বীনি শিক্ষা দান করি, ওই সন্তান যদি কোনো ব্যক্তি তার সন্তানকে হাফেজে কোরআন হিসেবে গড়ে তোলে, আল্লাহ রাসূল বলেন কিয়ামতের দিন তার পিতা মাতাকে এমন একটি নূরের টুপি পরানো হবে, যে নূরের টুপির আলো হবে সূর্যের আলো থেকে আরো উজ্জ্বল। সুবহানাল্লাহ। কি হবে? সূর্যের আলো থেকে আলো উজ্জ্বল। ওই হাফেজ সাহেবের কোনো ফজিলত নাই নাকি? পিতা মাতার যদি এই মর্যাদা আল্লাহ তাআলা দিয়ে থাকেন, আল্লাহ রাসূল বলেন, তাহলে তোমরা চিন্তা করো ওই হাফেজ কোরআন, ওই আলেমে দ্বীন, যাকে আল্লাহ তাআলা দ্বীনি জ্ঞান দান করেছেন, তার মর্যাদা কোথায়? সুবহানাল্লাহ। তার জন্য সন্তানদেরকে রাসূল আমাদেরকে কি শিক্ষা দেওয়ার কথা বলেছেন? রাসূল কোন শিক্ষা নিয়ে আল্লাহ তাআলা রাসূলকে আমাদের কাছে পাঠিয়েছিলেন? কোন শিক্ষা? কোন শিক্ষা? কোরআনের শিক্ষা। কোরআন শেখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান, জান কবুজের সময় তোমার হইবে রে আসান। ঠিক না? এজন্য আমাদের সন্তানদেরকে কোরআনের শিক্ষা দিতে হবে, কোরআন তেলাওয়াত শেখাতে হবে। অনেকের 50-60 বছর বয়স হয়ে গিয়েছে, এখনো তারা কোরআন জানে না। ঠিক না? আছে না? আমাদের এখানে কেউ না আছে? আমরা সবাই তো কোরআন জানি নাকি? মাশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে কবুল করুক, সকলে বলে আমিন। এজন্য আল্লাহ রাসূলের যে গুণাবলী নিয়ে আমরা আলোচনা করছি, তার আরেকটি গুণ হলো তিনি ওয়াদা রক্ষা করতেন। কি করতেন? আর আমাদের সমাজে কারোর কাছ থেকে যদি একবার টাকা আমি নিতে পারছি, তাহলে কিয়ামত হয়ে যাবে, ওই টাকা আর ফেরত দেওয়া হবে না। আছে না? আমাদের পাইক গাছে এমন লোক নাই? আছে? টাকা নেওয়ার সময় অনেক রিকোয়েস্ট করে, আমার অনেক সমস্যা, আমার এই 5,000 টাকা 10,000 টাকার খুব প্রয়োজন, কিন্তু যখন তার কাছে টাকা চাইতে যাওয়া হয়, মনে হয় যেন উল্টো আমার প্রয়োজন, আমি তার কাছে ধার চাচ্ছি। ঠিক না? আল্লাহ রাসূলের স্বভাব কি এমন ছিল? ছিল না। কিন্তু আমাদের মুআমালাত, মুআশারাত, আমরা মানুষের সঙ্গে আমাদের লেনদেনের যদি খোঁজ নেওয়া হয়, তাহলে জান্নাতে যাওয়া কার পক্ষে পসিবল, এটা আল্লাহ তাআলাই ভালো জানেন। ঠিক না? এজন্য আল্লাহ রাসূল তিনি এমন ওয়াদা করতেন, ওয়াদা রক্ষা করতেন এমন ভাবে, তার নাম হয়ে গেছে আস-সাদিকুল আমিন। আল আমিন নামে তাকে ডাকা হতো। কাফেররা তার জানের শত্রু ছিল, তাকে হত্যা করার জন্য কাফেররা উদ্যত ছিল, সব সময় আল্লাহ রাসূলকে হত্যা করার জন্য ওত পেতে থাকতো। কিন্তু টাকা পয়সা রাখার সময় আর কোন মক্কায় কোন লোক ছিল না। লোক ছিলেন একজন, নাম কি? নাম কি? মুহাম্মদ। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, আয়ের সাগর, সকলে বলে আয়ের সাগর, আকাশ বাতাস দেখবি যদি আয়। ঠিক না? তিনি ত্রিভুবনের প্রিয় একজন মানুষ ছিলেন। নজরুল সঙ্গীত আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বলে গিয়েছেন, আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন, সকলে বলি আমিন। আল্লাহ রাসূল তিনি ওয়াদা রক্ষা করতেন, এমন ভাবে রক্ষা করতেন, কাবা শরীফের মধ্যে, আল্লাহ রাসূলের মধ্যে, মক্কা শরীফের মধ্যে সব থেকে বিশ্বস্ত হিসেবে একজন পরিচিত ছিলেন। চিল্লায়ে বলেন তার নাম কি? মুহাম্মদ। মুহাম্মদ শব্দের অর্থ হলো প্রশংসিত। এরপর